দেখেছেন ওটা তারকা নয়, ওটা ভবিষ্যৎ পেগম্বর, আল্লাহর পক্ষ থেকে ডেপুটি অ্যাপোস্টেল প্রফেট রিপ্রেজেন্টেটিভ আল্লাহর পক্ষ থেকে। তিনি আল্লাহর বার্তাবাহক। আর আলো যেটা দেখেছেন সেটা হলো আল্লাহ প্রদত্ত হেদায়েত। এই নূরে জগৎ আলোকিত হবে, কিন্তু আল্লাহর বিধানে মানব রচিত তন্ত্র মন্ত্র যা আছে এগুলি অন্ধকারে ঢেকে যাবে। তাহলে কি করা দরকার? এটা তো প্রতিহত করা দরকার, প্রতিরোধ করা দরকার, ফিরানো দরকার। বললো আমরা যতটুকু বিভিন্ন তথ্য সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, আগামী 3 দিন 3 রাত অথবা আগামী 1 সপ্তাহ এই সময়ের মধ্যেই ওই পেগম্বর মায়ের উদরে, মায়ের পেটে চলে যাবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। একটু বিষয় আমাদের মাঝখানে জুমলায় মুতারাজ্জাহ জেনে রাখা দরকার। এই পৃথিবীর মানুষের যখন ধারণা ছিল না মানুষ জন্মের আগে কোথায় এসে বসবাস করে, কোন জায়গা থেকে মানুষের জন্ম শুরু হয়, এটি কিন্তু পৃথিবীর বিজ্ঞানীদের জানা ছিল না। আল্লাহর মেহেরবানি কোরআন 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। এমনকি এটাও জানা ছিল না, আমরা অনেকে এটা জানতাম মানুষ চিন্তা করে ব্রেন দিয়ে, কিন্তু কোরআন শরীফে চিন্তার কথা আসলেই কলবের কথা বলেছি। কলব আরবি হলো হার্ট, হৃদয়। এই জন্য আমরা অনেক সময় আলেমরাও ভুল করে আবেগে বলে ফেলেছি যে আসলে কলব বুকে নয়, কলব মাথায়। কিন্তু আল্লাহু আকবার, আপনারা শুনে অবাক হবেন, বিস্মিত হবেন, আপনারা হতবাক হয়ে যাবেন, আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। অতি সম্প্রতি বিশ্বের তাবৎ বড় বড় কয়েকজন বৈজ্ঞানিক গবেষণা করে বলেছে মানুষের চিন্তার উদ্বেগ তার হার্ট, তার কলব থেকে হয়। এই জন্য আল্লাহ তাআলা কলব বুকের মধ্যেই রেখেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাহলে আমরা ধারণা করতাম চিন্তা করে মানুষ কি দিয়ে? ব্রেন দিয়ে। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল ফ্যাক্টস, এটাই বাস্তবতা। কিন্তু না, কোরআন 1400 বছর আগে যা বলেছে, আমরা আলেমরা অনেক সময় একটু হেজিটেশন, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে চিন্তাটা আসলে যেহেতু ব্রেন থেকে হয়, তাহলে কাল মানুষের বুকে না, কাল মানুষের মাথায়। কিন্তু দেখা গেল না, ওই শেষ পর্যন্ত ঘুরে ফিরে আল্লাহর কথাটাই সঠিক হলো, আমাদের বাস্তব বিজ্ঞানমুখী ধারণাটা ভুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন ঘুরে ফিরে আগের মতোই থাকে। আলহামদুলিল্লাহ, বিজ্ঞান ঘুরে ফিরে কোরআনের কাছেই চলে আসে। এই জন্য বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিলেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান, সে বিজ্ঞান হলো খোড়া, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। বললো দেখেন, আমরা যতটুকু যা জ্ঞান বিজ্ঞান যতটুকু অ্যানালাইসিস গবেষণা করেছি, আগামী 1 সপ্তাহের ভিতরে সে তার মায়ের পেটে যাবে। আর মায়ের পেটে যাওয়ার আগে 2 জায়গা থাকে, খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এখন সে সলব এবং তারাইব, একটা হলো বক্ষদেশ, একটা হলো পৃষ্ঠদেশ, একটা হলো জেনিটো ফেমোরাল, আর একটা হলো ইলিও ইনগুইন্টাল। এই 2টি জায়গায় সেই পয়গাম্বর অবস্থান করতেছে, ঘুট করে তার মায়ের পেটে ঢুকে যাবে। আপনি আমি জন্মের আগে কয় জায়গায় আছি? একটা হলো বক্ষদেশ, আর একটা হলো কি পৃষ্ঠদেশ। এই 2 জায়গায় বাপের থাকে এক জায়গায়, মায়ের থাকে এক জায়গায়। 2টি এক জায়গায় হলি আপনি আর আমি মানুষ। এবার বাদশা বলল, পৃথিবীর 4 জন প্রভাবশালী বাদশা আর একজন বলল কোনোভাবেই মায়ের উদরে ঢুকতে দেওয়া যাবে না, যেখানে আছে ওখানে তাকে স্টপ করে দিতে হবে। যদি বৃক্ষ এই পাঁজরের হাড়ের ভিতরে থেকে থাকে ওখানেই থাক, যদি বাবার নীলদাঁড়ার ভিতরে পৃষ্ঠদেশের ভিতরে যদি থাকে ওখানেই থাক, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে তাকে যেতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কি কুদরত! অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না, কেন এই আয়াতের আলোকেই তো আমাকে কথা বলতে হবে। আপনারা আমরা জানি নমরুদ হাজারো চেষ্টা করেছিল। নমরুদের একান্ত আস্থাভাজন একজন লোক, তার নাম হলো তারিক। নামটা কি?
তারেক, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তারিক। অবশ্য কোরআন শরীফ তাকে আজর বলেছে, নাম হলো তারিক, কিন্তু কোরআন কি বলেছে তাকে? আজর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ। আজর বলার কারণ কি? মানুষের কিছু হিউম্যান হ্যাবিট, মানুষের কিছু মানবিক স্বভাব চরিত্র মানুষ যারে কাছে পায় তার নাম ধরে ডাকে। লয়ে যাচ্ছে এক লোক, আম মাথায় করে নিয়ে যাচ্ছে, লোকটা আমওয়ালা বলতে পারে, আমওয়ালা না বলে ডাকে এই আম, দাঁড়াও। লোকটা কি আম না আমওয়ালা? আমওয়ালা, তাই না? আমওয়ালা সে। আবার রিক্সা নিয়ে যাচ্ছে এক ভদ্রলোক চালিয়ে, গরিব হলেই তাকে অসম্মান অপমান করতে হবে, এটা ইসলামের বিধান নয়। আমাদের দেশে কিছু ভদ্রলোকেরা আছেন, সোশ্যাল কার্টিসি, ম্যানার, যে সৌন্দর্য, ব্যবহারের সৌন্দর্য, এটা তাদের ম্যানারটা জানা নাই। এই জন্য তারা রিক্সাওয়ালা অথবা রিক্সার ড্রাইভার, বয়স্ক হলে আপনি, বয়স কম হলে তুমি, তুই নয়, এটাই বলা উচিত। এটাই কার্টিসি, এটাই হলো ম্যানার, এটাই হলো রুলস। কিন্তু আমরা কি বলি? রিক্সাওয়ালা বলি না, এ রিক্সা। এরপরে আরো অ্যাডভান্স হয়ে বলি এ খালি। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম কি? তারিক, কিন্তু কোরআনুল কারীম তাকে সম্বোধন করেছে কি বলে? আজর বলে। নাম হলো তারিক, কিন্তু সম্বোধন করলো আজর করে। কারণ কি? তার সাথে একটা মূর্তি থাকতো সব সময়, তার এটা আকীদা, তার বিশ্বাস, তার ফেইথ। এই মূর্তি তাকে বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা, যত ধরনের প্রতিকূলতা আছে তার থেকে তাকে সেভ করবে। মানে সেফটি, সিকিউরিটি, তার ইন্স্যুরেন্সের জন্য, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য সবসময় মূর্তিটা রাখতো। মূর্তির নাম আজর। পাবলিক দেখলেই মূর্তিওয়ালা বলতো না এই আজর, ওই আমের মতো, এই আম, এই কলা, এই লিচু, এই রিক্সা। এখন পাবলিক যেহেতু তাকে আজর বলে, আচ্ছা বলেন তো আল্লাহর কি বান্দর বলা উচিত? আল্লাহ কি বলবেন? আজরই বলবে পাবলিককে, জাতিকে বোঝানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমের নাম যদিও তারিক, কিন্তু নাম বলা হয়েছে আজর। ইব্রাহিম খলিলুল্লাহর পিতার পেশানি থেকে তার মা বিবি আদনা তার পেটের ভিতরে ঢুকে গেল। ফি কারারিম মাকির, সুরক্ষিত একটি ডানির ভিতরে, সুরক্ষিত একটি জায়গা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেল। তাহলে দেখেন, আবার সে আয়াতের দিকে ফিরে আসি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। পরিকল্পনা হলো ওই যে পেগম্বর, যেই তারকা, আর হেদায়েতের যেই নূর, নবুয়তের যেই নূর, এটা আসতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা পেটের মধ্যে ঢুকায় দিলেন। বাদশাহ এক সপ্তাহ পর গুনে বেছে বুঝে ফেললো ওই সন্তান মায়ের জড়ের মধ্যে ঢুকে গেছে। তার ক্ষমতা টিকায় রাখার জন্য হুকুম দিল, মায়ের পেটে যদি আসে সর্বোচ্চ 10 মাস 10 দিন থাকবে, কিন্তু আমার রাজ্যে আগামী 1 বছর পর্যন্ত যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে জবাহ করো, হত্যা করো, জীবন্ত কবর দিয়ে দাও। সাইটখানি বিষয় না, কিন্তু একটা জাতির পুত্র সন্তান আগামী 1 বছরের ভিতরে যা, তার কারণ হলো কার বাচ্চা? ওই যে আমাদের মহিলার একটা শিলুক কয় না, কয় আন্দার ঘরে সাপ, ভৈরা ঘরে সাপ। আন্দার ঘরে সাপ, সারা ঘরে সাপ, মানে সাপ যে কোন জায়গায় তা তো জানি না, যেখানে পাড়া দিই মনে হয় এখানেই সাপ। এখন নমরুদের ভিতর একটা ভয় ঢুকে গেছে, যেহেতু স্পেসিফিক এই জায়গা ওই লোকের আসবে এটা তো জানা নাই, দেশের মধ্যে কোথায় আসে কি হয় তা তো ঠিক নাই। যেমনি হোক আগামী 1 বছর যত বাচ্চা আসে সবগুলোকে হত্যা কর। আমার আল্লাহ তাআলার কুদরত, ইব্রাহিম খলিলুল্লাহর মা বিবি আদনা গর্ভবতী হয়েছিলেন, কেউ জানে না, কেউ টের পায় নাই।
একজন নারী গর্ভবতী হলে, প্রেগনেন্ট হলে যতগুলো সিমটম, যতগুলো আলামত, একটা আলামত দুনিয়ার মানুষ বুঝতে পারে না। এই পরিকল্পনাটা কার? আল্লাহর পরিকল্পনা। পৃথিবীতে 3টা সন্তানকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক খাবার, কিছু গায়বী খাবার, কিছু গোপনীয় খাবার খাইয়েছেন। কয়জনকে? এই 3 জনের যেই ফিজিক্যাল গ্রোথ, কিছু পোলাপান আছে বাপ মায় খাওয়ায়, ওই পুটকা মাছের মতো পেটটা বড় হয়, গায়ে পায়ে কিছু হয় না, এরকম কিছু পোলাপান আছে না? কোনো খাবারই ধরে না শরীরে। আর কিছু আছে মাশাআল্লাহ এই হাঁসের বাচ্চার মতো ক্যাত 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 করিয়ে খায়, আর দিনে দিনে মাশাআল্লাহ অনেক বড় হয়। মাশাআল্লাহ বলেন না, নাহলে চোখ লেগে যাবে। বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক বড় হয়ে যায়। এখন 3টা বাচ্চারে আল্লাহ যে কি খাওয়াইছে তা আল্লাহই ভালো জানে। একজন হলো বিবি মারিয়াম, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। মারিয়ামরে মা নিয়ত করছিল, ওই নিয়তের কারণে বাবা মা মারা যাওয়ার আগেই অথবা কোনো দুর্ঘটনা আসার আগেই মারিয়াম যেন অনেক আগেই যেন সে তার ম্যাচিউরিটি যেন আসে, প্রাপ্তবয়স্কা যেন হয়ে যায়, ফিজিক্যাল গ্রোথ, তার শারীরিক প্রবৃদ্ধি যেন বেড়ে যায়। এই জন্য ওই বাইতুল মুকদ্দাসের খিদমত করার জন্য আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে তার শারীরিক প্রবৃদ্ধি করে দিয়েছিলেন। আর একটা মানুষকে করেছিলেন, তবে নাফরমান। কিছু লোক পৃথিবীতে আছে আল্লাহর নিয়ামত খায়, ওই আল্লাহর সাথে নাফরমানি করে, এরকম কিছু নিমক হারাম নাফরমান পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা কিছু ছিল না, অনেক কিছু করে দিয়েছে। নামগন্ধ ছিল না, নামগন্ধ ছড়িয়ে দিয়েছে। আল্লাহ দুনিয়ায় নির্যাতিত নিগৃহীত ছিল, আল্লাহ অনেক ক্ষমতা সম্মানের মালিক বানিয়ে দিয়েছে। এই নিমক হারামগুলি শেষ পর্যন্ত এসে তার মালিক, তার প্রভুর কৃতজ্ঞতাকে ভুলে যায়। অবশ্য এরকম লোক বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। এটা নিমক হারামেরা। সেই নিমক হারামটার নাম ছিল সাদ্দাত। সাদ্দাতকে আল্লাহ তাআলা এরকম অলৌকিক খাবার, আল্লাহ তাআলা গোপনীয় খাবার দিয়ে তার ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি আল্লাহ তাআলা অনেক করে দিয়েছিলেন। আর তৃতীয় যিনি, তিনি হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। অনেক লম্বা কথা, আমি যেহেতু গল্প বলা, হিস্ট্রি বলা উদ্দেশ্য না, আলোচনাটা এইভাবে হোক, মায়েরাও বোঝে, বাবারাও বোঝে, ভাবিরাও বোঝে, ভাইরাও বোঝে, ভাতিজারাও বোঝে, আমার কলিজার টুকরা স্নেহের ভাতিজিরাও যেন বোঝে। পৃথিবীর মানুষ যা ইচ্ছা করে আর আল্লাহ যা ইচ্ছা করে, কারটা হয়? পৃথিবীর তাম দুনিয়া মিলে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের মোকাবেলায় আমার আল্লাহ যদি কোনো পরিকল্পনা করে, কারটা হয়? এই ঈমানটা দেওয়ার জন্যই 2 সূরা থেকে, কয় সূরা থেকে? 2 সূরা থেকে আলোচনা করছি। একটা হলো সূরা আত-তারিক, আর একটা সূরা আলে ইমরান। ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের গর্ভে এলেন, মা তাকে যথা নিয়মে যথা সময়ে প্রসব করলো, কিন্তু কেউ টের পেল না। বাবা তাকে বলে দিয়েছিলেন, আজর তাকে বলে দিয়েছিলেন, তারিক বলে দিয়েছিলেন, ও আমার স্ত্রী বিবি আদনা, তুমি নির্জন পাহাড়ে গিয়া গোপন গুহার মধ্যে বাচ্চা প্রসব করবে। যদি তোমার কন্যা হয়, ওটা কোলে করে পালন, তুমি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে আসবে। তার কারণ হলো মেয়ের ব্যাপারে কারো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, অভিযোগ নাই। ছেলে হইলে কার ছেলে, কোথার থেকে কিভাবে এলো, 1000টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কন্যা হলে দিতে হবে না। ছেলে যদি হয়, গলা টিপে হত্যা করবে, একটু বালু খুঁড়ে, মাটি খুঁড়ে, পাথর বালু চাপা দিয়ে মাটি দিয়ে চলে আসবে। মা যখন সন্তান প্রসব করলো, আল্লাহ তাআলা সব তার জন্য সহজ করে দিল। মা যখন সন্তানের দিকে তাকালো, চাঁদের, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে, ফুলের মতো দৃষ্টিনন্দন ওই সন্তানের দিকে একবার মা যখন তাকিয়েছে, মায়ের কলিজাটা অন্যরকম হয়ে গেল,
চক্ষু জুড়ায় গেল। মা সিদ্ধান্ত নিলেন, গোটা পৃথিবীর যত বড় বিপদ আমার উপরে আসুক, এই সন্তান আমি নিজ হাতে হত্যা করব না, বরং আমি একটা কাজ করি। তিনি ডিটারমাইন্ড হলেন, যাকে আমরা বাংলায় বলি একেবারে চূড়ান্ত মত, সিদ্ধান্ত, স্থির সিদ্ধান্ত নিলেন যে না, আমি নিজে মারব না, তবে এই গুহার মধ্যে কিছু ঢাল ঢুল পাথর টাথর দিয়া মুখটা বন্ধ করে রেখে আমি চলে যাব। যদি ওর কপাল ভালো হয় বাঁচবে, না হলেই পাহাড় থেকে কোনো নেকড়ে বা কোনো শিয়াল, কোনো হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলবে, আর না হলেও একা একা মরে যাবে। কিন্তু মা হইয়া এই হাত দুটা দিয়া গলা টিপে হত্যা করতে পারবো। আল্লাহ তাআলার কুদরত দেখেন, একটা গভর্নমেন্ট, প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, পৃথিবীর কয়জনের একজন? 4 জনের একজন। সেই গভর্নমেন্ট তার লোকদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ তাআলা কি করতেছেন। বিবি আদনা মাঝে মাঝে যেতেন গুহার মধ্যে, গিয়া দেখতেন সদ্য প্রসূত নবজাতক, যে বাচ্চা 10 দিন 5 দিন বয়স, 1 সপ্তাহ আগে হয়েছে, ওই বাচ্চা নিজের আঙ্গুল নিজে মুখের মধ্যে ঢুকাইতে পারে না। এটা না 6 মাস 1 বছর হইলে ওইটা সম্ভব, কিন্তু বাচ্চা, ভূমিষ্ঠ হওয়া বাচ্চা নিজের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষতেছে। মা অবাক হয়ে আছেন, কোনো একটা আঙ্গুলের মধ্যে মধু লেগে আছে, কোনো একটা আঙ্গুলের মধ্যে যেন দুধ লেগে আছে। শারীরিক গ্রোথ, ফিজিক্যাল যে গ্রোথ এত বাড়লো। 1 মাসের ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে 6 মাস মনে হয়, 6 মাস বয়স যখন হয়ে গেছে মনে হয় যেন 18 মাস 2 বছর হয়ে গেছে। এরপরে তিনি বাড়ি নিয়ে আসলেন। গভর্নমেন্টের এত কর্মী বাহিনী কেউ সন্দেহই করলো না যেটা এই বছরের বাচ্চা। এই ঘটনা যে বছর ঘটেছে অন্তত তার 4-5 বছর আগের বাচ্চা হলো ইব্রাহিম। এই জন্য এটা নিয়ে কারো মাথা ব্যথাই নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখছেন, দুনিয়া চাইলো কি আর আল্লাহ চাইলেন কি। সেই সন্তান 3 এইজার, আমার যুবক ছোট ভাইরা, আমার সমবয়সী ভাইরা যারা আছেন এবং ভাতিজাদের উদ্দেশ্য করে বলি, কোরআনুল কারীমের ভিতরে, এই যে আমার সামনে কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা জাতি বলেছেন। বলুন তো কয়জন ব্যক্তিকে? আচ্ছা, জাতি কয়জনে হয়? একজনে হয়। পৃথিবীতে একটা দেশ আছে, ওই যে কি যেন সমুদ্রের ভিতরে ব্রিটিশরা যখন 2য় অথবা প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন সমুদ্রের ভিতরে তারা জাহাজ নোঙর করার জন্য একটা ব্যবস্থা করেছিল। সেই জায়গায় একটা দেশ আছে, ভুলে গেছি, আনানাসিদ, সেই দেশে 3 জন হলো নাগরিক। ওইটা কিনে সে একটা হেলিপ্যাড করেছে, ওই জায়গায় নাগরিক বাপ বউ ছেলে, এটা হলো তাদের 3 জন নাগরিক। তারা আলাদা পাসপোর্ট করেছে, আলাদা কারেন্সি, টাকা ছাপিয়েছে ওই দেশের নামে। এটা একটা পাগলামি আর কি। এটা কি বলেন তো? এটা একটা পাগলাম। তো আমরা সাধারণ যেটা বুঝি, একটা জাতি হতে হলে তার একটা ভূখণ্ড লাগে, একটা রাষ্ট্র শাসন ব্যবস্থা লাগে, একটা ভাষা লাগে, একটা সভ্যতা সংস্কৃতি লাগে, অন্তত হাজার হাজার লক্ষ জনতা মিলে একটা জাতি হয়। অথচ এই কোরআন আমার হাতে দেখেন যে কোরআন, এই কোরআনে পৃথিবীতে একজন ব্যক্তিকে একটা নেশন, একটা উম্মা, একটা জাতি হিসেবে আল্লাহ স্বীকৃতি দিয়েছে। সেই একজন, ওয়ান এন্ড ওয়ানলি একজন ব্যক্তি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কয়জন? একজন ব্যক্তি। এখন প্রশ্ন হলো, নাউজুবিল্লাহ, যে আল্লাহ কি ঢাকা ভার্সিটিতে পড়ে নাই? একজন লোক একটা জাতি কেমনে হয়? আসলে সব জ্ঞান তো আল্লাহর কাছেই, বরং জ্ঞানের স্বল্পতা আমাদের। সব জ্ঞান কার কাছে? জ্ঞানের স্বল্পতা কাদের? আমাদের জ্ঞানের স্বল্পতা। আসলে ব্যাপার হলো, গোটা জাতি একদিকে ছিল আর ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে ছিলেন। এই যে একটা গোটা জাতি, শুধু তাই নয়, ধরুন আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, এই গ্রামের একটা ছেলে খুব খারাপ, মাদক ব্যবসায়ী, খুন খারাপি করে, স্বভাব চরিত্র ভালো না, নানান কিছু করে, গ্রামের সবাই তারে খারাপ বলে। যতই বলুক,
দুইজন মানুষের দিলের কান্না হয় তার জন্য, একটা হলো জন্মদাতা পিতা আর একটা হলো জন্মদাতা মাতা। সন্তান যত খারাপই হোক, বাপের দিলটা কাঁদে, বাপের চোখ কাঁদে, মায়ের চোখ কাঁদে। আল্লাহ আমি তো জন্ম দিছি, আমি তো জন্ম দিছি, দুনিয়া খারাপ বলুক, আমি কেমনে খারাপ বলি? দুনিয়া তাকে শাসন করুক, আমি কেমনে করি? বন্ধুরা আমার, এই জন্য মানুষ যত বড় খারাপ হোক, ভিতরে ভিতরে গোপনে গোপনে এক দুইজনের কাঁধে, একজন হলো মা আর একজন হলো বাবা। দুনিয়ার মানুষের সামনে বলে যা করার করো, মারো, ফাঁসি দাও, গুলি করো, ক্রস ফায়ার দাও। দুনিয়ার মানুষের কাছে একরকম বলে, কিন্তু মায়ের দিল কাঁদে, বাবার দিল কাঁদে, এই সন্তান তো আমার সন্তান, এত খারাপ কেমনে হইল? ইব্রাহিম খলিলুল্লাহ, গোটা জাতি তো একদিকে আছেই, এমনকি জন্মদাতা পিতা মাতা পর্যন্ত তার এন্ট্রি। যুবকদেরকে বলি, ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, আদর্শ, আইডিওলজি, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এক ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, গোটা জাতি আর একদিকে ছিল। আল্লাহ তাকে একটা উম্মাহ, একটা নেশন, একটা জাতি বলেছে। আর আমরা একটু জেল দেখলে, জুলুম দেখলে, জরিমানা দেখলে আমরা ভয় পাই। নীতি, আদর্শ, চরিত্র আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলি। আসুন, আমি আগেই বলেছি, আজকের মাহফিল কাউকে আঘাত করে, সমালোচনা করে, ছোট করার জন্য নয়। আজকের মাহফিল পক্ষ বিপক্ষ সকলের এহতেসাব করে নিজেকে শুদ্ধ করার জন্য। কিসের জন্য বলুন? নিজেকে শুদ্ধ করার জন্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সত্যের উপরে থাকা, সত্যের উপরে চলা যদিও কঠিন হয়, কিন্তু তারপরেও ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। ও পর্দালের মহিলারা, আমাদের মায়েরা, খালারা, চাচিরা এবং আমাদের কলিজার টুকরা মেয়েরা, আমাদের সম্মানিতা ভাবি সাহেবানরা, নারীর ভিতরে এই পদস্খলন, নারীর পরিবর্তন বেশি হয়। নারীর পরিবর্তনের কারণে পুরুষের পরিবর্তন আসে। আগে নারী নষ্ট হয়, পুরুষ নষ্ট হওয়ার জন্য অনেক অংশে নারী দায়ী হয়। এই জন্য আমার মা এবং বোনদেরকে বলি, মা গো, আপনারা যদি ভালো হন, পুরুষ সহজে ভালো হবে। আপনি যদি নষ্ট হন, একজন নারী অন্তত 4 জন পুরুষ নষ্ট করে দেবে। দয়া করে নীতি, আদর্শ, চরিত্রের উপরে থাকবেন। ইব্রাহিম খলিলুল্লাহ 13 থেকে 17 বছর বয়স, এই বয়সে তিনি একটা গোটা জাতিকে ডাকলেন, ও জাতি, আমার জাতি, আল্লাহর ইবাদত বন্দি করো, সত্যের উপরে থাকো, মিথ্যাকে পরিহার করো, সত্য গ্রহণ করো, সত্যের রাস্তায় চলো। আপনারা জানেন, সে গল্প আমার বলা উদ্দেশ্য নয়, ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়। এর কারণে তাকে কি করা হয়েছিল? দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। সে আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ পুড়েছে? পড়ে নাই। আজও যদি ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান আমাদের ভিতরে আসে, আগুন যেরকম ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাতে পারে নাই, পোড়াতে পারে নাই, আজকেও যদি ওই রকম ঈমান যদি আমাদের আসে, আমাদেরকে কেউ পোড়াতে পারবে না, কেউ টলাতে পারবে না। তবে শর্ত হলো ঈমানটা ইব্রাহিম খলিলুল্লাহর মতো হতে হবে। দুনিয়া একদিকে একটা চায়, আল্লাহ আর একটা চায়। কারটা হয়? এবার তারা চাইল ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেবে। ছোট্ট একটা কাল্লাস না কি বলি আমরা, গিরগিটি, ওই যে টিকটিকির থেকে বড়, এই কাল্লাস ফু দিতেছে। ফু, তুমি ফু দাও কেন? কয় যে আগুনটা বাড়ুক। আচ্ছা, কাল্লাসের লক্ষ কোটি কাল্লাস এক জায়গায় করে ফু দিলে আগুন বাড়বে?
কিন্তু ছোট্ট একটা মানুষের উদ্দেশ্য হলো তুমি নবীর বিরুদ্ধে। এই গ্রামের পশ্চিম রাজরের বাবাদিদেরকে বলি, তাওই সাহেবদেরকে বলি, আমার বাবার মতো শ্রদ্ধার চাচাদেরকে বলি, তুমি একটা মাত্র ব্যক্তি হও, ব্যাঙের মতো হও, তবে আল্লাহর নবীর দুশ্মন কাকলাসের মতো হইও না। ব্যাঙও প্রস্রাব করেছিল, ব্যাঙের মুতে কিচ্ছু হয় না। লোকেরা ঠাট্টা করে না, কয় ব্যাঙের মুতে পাছার খায় না। আসলেও কিন্তু ব্যাঙের মুতে পাছার খায় না। কিন্তু ব্যাঙ চেষ্টা করেছিল আগুন নিভে যাক। কাকলাস কি চিন্তা করছিল? আরো বেড়ে যাক, প্রজ্বলিত হোক। তো কারটা হয়েছে? ব্যাঙেরটা হয়েছে না কাকলাসেরটা হয়েছে? এরকম হাজার কোটি ব্যাঙ যদি এনে দেয়, কোটি কোটি ব্যাঙের মতো কিচ্ছু হবে না, ও আধা কেজিও হবে না। কিন্তু চেষ্টা করেছিল। বলুন কি করেছিল? চেষ্টা করেছিল। এই যে প্রচেষ্টা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মকবুল, অ্যাকসেপ্টেড। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পূর্বে ফেরেশতারা এই দৃশ্য দেখে কাঁদছে। আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা কেঁদো না, আমার খলিলুল্লাহ যদি চায় সাহায্য তোমরা করো। এবার ফেরেশতারা এলো, আল্লাহ নবী, আমি মেঘের ফেরেশতা, বিজলির ফেরেশতা, আমি বাতাসের ফেরেশতা। এক একজনে এক একটা বলল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, শোনো, আমি কারো সাহায্য চাই না। আমার আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করতে বলে তোমরা করবে, নাচেত কারো সাহায্য আমার দরকার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ঈমানের উপরে অটল রইলেন, মজবুত রইলেন। তাকে আগুনের কুণ্ডুলিতে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা গোপনে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে সব ষড়যন্ত্র নষ্ট।